Assalamu alaikum everyone, especially dear learners. I hope that all of you are doing well by the grace of Almighty Allah. In this video, you are going to learn about future perfect tense. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনারা জানবেন ফিউচার পারফেক্ট টেন্স সম্পর্কে। আসলে এই টেন্স তেমন ব্যবহৃত হয় না, তাও জেনে রাখা ভালো। ফিউচার পারফেক্ট টেন্স মূলত ভবিষ্যৎকালের কোনো একটি কাজ সম্পূর্ণ হয়ে থাকবে বোঝালে মূলত এই ফিউচার পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করব। আমরা জানি ফিউচার অর্থ ভবিষ্যৎ, পারফেক্ট মানে কোনো একটি কাজ সম্পূর্ণভাবে সংগঠিত হওয়া। বুঝার সহজভাবে মনে রাখার স্বার্থে আপনি এভাবে মুখস্থ বা মানে এই ডেফিনেশনটা, এই ফিউচার পারফেক্ট টেন্সের ডেফিনেশনটা এরকম বলতে পারেন যে ভবিষ্যৎকালের পারফেক্ট কাজকেই মূলত ফিউচার পারফেক্ট টেন্স বলে। আচ্ছা, ফিউচার পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার রয়েছে, আমি স্ট্রাকচার এবং সেন্টেন্স সহ আমি বুঝিয়ে দিব এই চারটি ফর্মেই: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ অ্যান্ড নেগেটিভ ইন্টারগেটিভ। আপনারা জানেন অ্যাফার্মেটিভ মানে কি? হা বুঝো। অ্যাফার্মেটিভ মানে হা বুঝো। এই ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটি কীরকম হবে? প্রথমে সাবজেক্ট, এরপর উইল, যেহেতু ফিউচার তাই উইল হবে। সাবজেক্ট, উইল, এরপর উইলের সঙ্গে হ্যাভ যুক্ত হবে যেহেতু পারফেক্ট। আই উইল, আচ্ছা, সাবজেক্ট, এরপর উইলের সঙ্গে হ্যাভ যুক্ত হবে, উইল হ্যাভ। এরপর যে ভার্ব, একটি ভার্ব নিব, ভার্বের কি 3 নাম্বার ফর্ম, ভার্বের 3 নাম্বার ফর্ম। এখন সাবজেক্ট, উইল হ্যাভ, এরপর ভার্বের 3 নাম্বার ফর্ম নেওয়ার পরে আপনি সেন্টেন্সকে লম্বা করতে চাইলে অবজেক্ট, এক্সটেনশন এগুলো নিতে পারেন। আচ্ছা, আমি জাস্ট অবজেক্টই নিব, আপনারা চাইলে এক্সটেনশন নিয়ে এগুলো এই সেন্টেন্সটাকে লম্বা করতে পারেন। সাবজেক্ট কি, ভার্ব কি, এগুলো আমি আলোচনা করেছি আমার ভিডিওতে, আপনারা দেখে আসতে পারেন। সাবজেক্ট আপনারা জানেন আই, উই, হি, শি, ইট, এগুলো হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ সহজভাবে সাবজেক্ট মনে রাখার সবচেয়ে মানে কি বলা যায় সহজ উপায় হচ্ছে আপনি সেন্টেন্সের প্রথমে যেটি দেখবেন সেটি মূলত সাবজেক্ট। আচ্ছা, যেমন আই, উই, হি, শি, এগুলো হচ্ছে সাবজেক্ট। যেমন আই, উই, হি, শি, ইট, দে, এগুলো হচ্ছে সাবজেক্ট, এগুলো হচ্ছে বেসিক সাবজেক্ট। এখন এখানে সাবজেক্ট হিসাবে এইখান থেকে যে কোনো আপনি যে কোনো একটি নিতে পারেন, বা যে কোনো ব্যক্তির নামও সেটিও সাবজেক্ট। এখন কি নেওয়া যায়? যেমন আচ্ছা, আই নেই, আই সাবজেক্ট হিসেবে আই নিলাম। এরপর কি? উইল হ্যাভ, রাইট? এরপর উইল হ্যাভ দিতে হবে, উইল হ্যাভ, আই উইল হ্যাভ, এরপর একটি ভার্ব নিব, এরপর কি একটি ভার্ব নিব, ভার্বের 3 নাম্বার ফর্ম, মানে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। ভার্বের 3 নাম্বার ফর্ম কি ভার্ব নেওয়া যায়? ভার্ব আপনারা জানেন, আমি আমার ভিডিওতে আলোচনা করেছি। ভার্ব কি? যে কাজটি করা হয় মূলত তাকে ভার্ব বলে, মানে কোনো একটি কার্য সংগঠিত হওয়া বোঝায় এমন শব্দই হচ্ছে ভার্ব। যেমন লেখা, এইটাও তো একটি কাজ সংগঠিত হওয়া বোঝায়, রাইট? বা পড়া, হ্যাঁ, এগুলোই। আচ্ছা, এখন কি নেওয়া যায়? আই উইল হ্যাভ, আচ্ছা, কমপ্লিট, এই ভার্বটাকে নেই। কমপ্লিট মানে সম্পূর্ণ করা, কমপ্লিট, ভার্বের 3 নাম্বার ফর্ম, তাই কমপ্লিটেড। যেহেতু ভার্বের 3 নাম্বার ফর্ম তাই এই কমপ্লিটেড ইডি যুক্ত করে, মানে এটাকে ভার্বের 3 নাম্বার ফর্ম এখানে ইউজ করা হয়েছে। আই উইল হ্যাভ কমপ্লিটেড, আমি কাজটি সম্পূর্ণ, আই উইল হ্যাভ কমপ্লিটেড, আমি সম্পূর্ণ করে থাকবো। অবজেক্ট হিসাবে কি নেওয়া যায়? আই উইল হ্যাভ কমপ্লিটেড কি যে কোনো একটি অবজেক্ট নিতে পারেন। আচ্ছা, আমি এখানে কি নেওয়া যায়? আমি এটা এরকম যদি হয় তাহলে ভালো হবে। আই উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, টাস্ক মানে কাজ বোঝায় আর কি। আই উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক,
টাস্ক মানে কাজ, বা ওয়ার্ক মানেও কাজ বোঝায়। আই উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্কও বলতে পারেন। এখন প্রশ্ন হয়তো আসতে পারে দা কেন ব্যবহার করলাম, রাইট? এটা এটা হচ্ছে আর্টিকেল, আর এটা মূলত নির্দিষ্ট কোনো কিছুর পূর্বে এই আর্টিকেলটা বসে। যেমন দা মানে মূলত এটাই বোঝায়, টিটা খানাখানি। দা মানে টিটা খানা খানি। যদি আমি বলি যেমন আমি বইটি পড়ি, আই রিড দ্য বুক, তাহলে এখানে দা ব্যবহার হয়েছে, মানে দা দ্বারা কি বোঝাচ্ছে, বই টি, এই টি ব্যবহার হয়েছে। এখন যদি বলতে চাই আমি বইটা পড়ি, আই রিড দ্য বুক, আমি বইটা পড়ি, আমি বইখানি পড়ি, আই রিড দ্য বুক, আমি বইখানি পড়ি, আই রিড দ্য বুক, আমি বইখানা পড়ি, মানে টিটা খানাখানি এরকম অর্থ প্রকাশ করলে তখন দা ব্যবহার করতে পারেন। আই উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, আমি কাজটি সম্পন্ন করে থাকবো, বা আমি কাজটি সম্পূর্ণ করে ফেলবো। মানে এই সেন্টেন্স দ্বারা কি বোঝাচ্ছে, ভবিষ্যৎকালের কোনো একটি কাজ সেটি পারফেক্টলি সম্পন্ন হবে। তার মানে আই উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, আমি কাজটি সম্পন্ন করে ফেলবো, আমি কাজটি সম্পন্ন করে কমপ্লিট মানে সম্পূর্ণ করা, রাইট? আই উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, আমি কাজটি সম্পূর্ণ করে ফেলবো, এখন এটাকে আমি কাজটি সম্পূর্ণ করে ফেলবো, আমি কাজটি সম্পূর্ণ করে ফেলবো না, মানে ভবিষ্যতে এই কাজটি আমি করবই না। এটি পারফেক্টলি বলতেছি যে মানে আমি এই কাজটি করবই না, আমি এই কাজটি সম্পূর্ণ করে ফেলবো না। তখন কিভাবে বলা যায়? খুবই সহজ। এই যে সাবজেক্ট রয়েছে, এরপর উইল, এটার সঙ্গে নট যুক্ত হবে, এরপর যেরকম স্ট্রাকচারটা রয়েছে সেরকমই। যেমন এটাকে নেগেটিভ কিভাবে করা যায়, এই সাবজেক্ট যে রয়েছে, সাবজেক্ট স্ট্রাকচারটি আমি লিখতেছি প্রথমে। সাবজেক্ট, এরপর কি উইল রয়েছে, রাইট? এই উইল এর সঙ্গে নট যুক্ত হবে, যেহেতু নেগেটিভ তাই উইলের সঙ্গে নট যুক্ত হবে, উইল নট, এরপর এই হ্যাভ ভার্ব আসবে, আই উইল নট হ্যাভ, এরপর আচ্ছা আমি আগে স্ট্রাকচারটি দেখে দিচ্ছি। সাবজেক্ট উইল নট হ্যাভ, এরপর ভার্বের 3 নাম্বার ফর্ম, এরপর অবজেক্ট। এখন কি হবে, এই সাবজেক্ট আই যদি এখানে আনি, তাহলে আই উইল নট হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, সাবজেক্ট হিসাবে আই, এরপর কি উইলের সঙ্গে কি যুক্ত হবে, নট যুক্ত হবে, যেহেতু আমরা নেগেটিভ মানে না বোধক করতে পারছি। আই উইল নট হ্যাভ completed the task. I will not have completed the task, আমি কাজটি সম্পূর্ণ করে ফেলবো না, মানে আমি কাজটি সম্পূর্ণ করব না, ভবিষ্যৎকালে এই কাজটি আমি সম্পূর্ণ করব না, এরকম বুঝালে এভাবেই বলতে পারেন, আমি কাজটি, এই টাস্ক মানে ওয়ার্ক মানে কাজ করা, এটাই বলছি টাস্ক দ্বারা, আমি কাজটি সম্পূর্ণ করে ফেলবো না, মানে আমি কাজটি সম্পূর্ণ করব না, এই কাজটি পারফেক্টলি করবই না, এরকম বোঝাচ্ছে। আচ্ছা, এখন আমরা জানলাম কিভাবে হাবুদক
বাক্য তৈরি করতে হয় ফিউচার পারফেক্ট টেন্সে, এবং কীভাবে হাবদক থেকে নাবদক করতে হয়। এখন আমি দেখাবো কিভাবে এটাকে প্রশ্নবোধক বাক্য তৈরি করা যায়। প্রশ্নবোধক মানে ইন্টারোগেটিভ বাক্য, রাইট? ইন্টারোগেটিভ বাক্য কীভাবে করা যায়? ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য। প্রথমে এই যে উইল রয়েছে, এই উইল প্রথমে আসবে, উইল, এরপর সাবজেক্ট আসবে, সাবজেক্ট উইল এর সঙ্গে কি যুক্ত হবে? সাবজেক্ট, এরপর কি সাবজেক্টের পর এই যে হ্যাভ ভার্ব রয়েছে এইটাই, হ্যাভ, এরপর V3 যে ভার্বের 3 নম্বর ফর্ম, এরপর অবজেক্ট, রাইট? আরেকটি জিনিস, এই ফিউচারের ক্ষেত্রে উইল হ্যাভ যে রয়েছে, হ্যাভ আপনারা হয়তো অনেকে বলতে পারেন যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় বা মানে সব সাবজেক্টের সঙ্গেই কি হ্যাভ যুক্ত হবে, হ্যাজ কি যুক্ত হবে না। আসলে ফিউচার হলেই উইল, ফিউচার পারফেক্টের ক্ষেত্রে উইল হ্যাভ যুক্ত হবে, এখানে হ্যাজ আসবে না। আচ্ছা, উইল সাবজেক্ট হ্যাভ, আচ্ছা এখন এটাকে সেন্টেন্স বানিয়ে দেখাচ্ছি। প্রথমে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, রাইট? মানে প্রশ্নবোধক বাক্য কীভাবে করবো? উইল প্রথমে আসবে, উইল, এরপর কি সাবজেক্ট, সাবজেক্ট কি ছিল? এই সাবজেক্ট আই ছিল, রাইট? তাহলে আই নিব, উইল আই, এরপর হ্যাভ, রাইট? উইল আই হ্যাভ, ভার্ব কি ছিল? কমপ্লিট, এটার 3 নম্বর ফর্ম কি? কমপ্লিটেড, রাইট? উইল হ্যাভ কমপ্লিটেড। আপনারা এই ভার্বের 3টি ফর্ম সহ জানতে হবে। আই উইল হ্যাভ মানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এইগুলো নিয়ে কথা বলতে হলে ভার্বের এই 3টি ফর্ম সহ জানতে হবে। যেমন গো, এটি হচ্ছে ভার্বের বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্ম কি? ওয়েন্ট, এরপর এটার পাস্ট পার্টিসিপল ফর্ম কি হতে পারে? গান, রাইট? এরকমই আছে। আপনারা এগুলো জানেন, প্রত্যেকটি গ্রামার বইয়েই রয়েছে, যেমন 9, 10 বা 6, 7, 8, 9 প্রত্যেকটি এগুলো গ্রামার বইয়ে ভার্বের এই 3টি ফর্ম সহ লিস্ট আকারে থাকে। এগুলো আপনারা পড়বেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। I have completed, will I have completed, এরপর কি অবজেক্ট ছিল? The task, right? Will I have completed the task? Will I have completed the task? যেহেতু এটা ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক সেন্টেন্স, তাই এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে। Will I have completed the task? Will I মানে যেহেতু প্রশ্ন করতে, তাই প্রশ্ন ক্ষেত্রে এরকম হবে, আই তো আমি, উইল আই আমি কি, উইল আই আমি কি, উইল আই হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক আমি কি কাজটি সম্পন্ন করে ফেলবো। উইল আই হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক আমি কি কাজটি সম্পন্ন করে ফেলবো। এটাই মূলত এই ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সহ চারটি ফর্ম রয়েছে। এই কীভাবে প্রশ্নবোধক বাক্য তৈরি করা প্রয়োজন, কীভাবে প্রশ্নবোধক বাক্য তৈরি করবেন এই ফিউচার পারফেক্ট টেন্সে, আশা করি এখন ক্লিয়ার হয়েছে। উইল আই হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক আমি কি কাজটি সম্পূর্ণ করে ফেলবো। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাবজেক্ট, ভার্ব, অবজেক্টগুলো নিয়ে ঠিক একই প্রসেসে অসংখ্য বাক্য তৈরি করতে সক্ষম হবেন, জাস্ট এই নিয়মটা ফলো করেন। আচ্ছা, এখন আমি নেগেটিভ ইন্টারোগেটিভ মানে প্রশ্ন যে নাবোধক প্রশ্ন এটা দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
If you have any confusion to understand my class, please try to you will try to comment on my video. I will try to reply and I will try to solve this confusion. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, চেষ্টা করবো সলভ করার জন্য। আচ্ছা, এখন এই নেগেটিভ ইন্টারগ্রেটিভ রয়েছিল যে এটি নাগরিক প্রশ্ন এটি দেখাচ্ছি। যেমন আগেরটা কি ছিল, আই উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, রাইট? এটাকে কি করা, প্রথমে ইন্টারগ্রেটিভ নেগেটিভ ইন্টারগ্রেটিভ করার সময় উইল যে রয়েছিল, উইল প্রথমে আসবে, উইল সাবজেক্ট, সরি উইল এরপর কি সাবজেক্ট আসবে, উইল এরপর সাবজেক্ট আসবে, এরপর যেহেতু নেগেটিভ ইন্টারগ্রেটিভ তাহলে সাবজেক্টের পর নট যুক্ত হবে, যেহেতু নেগেটিভ নট। উইল এরপর সাবজেক্ট নিয়ে আসবো, সাবজেক্টের পর যেহেতু নেগেটিভ তাই নট। এখন এরপর যে হ্যাভ রয়েছিল, হ্যাভ ভার্ব আসবে। তো শিক্ষার্থীবৃন্দ, আপনাদের হয়তো এগুলো মানে বলতে পারেন স্ট্রাকচারগুলো মুখস্থ করতে বা উইল সাবজেক্ট নট হ্যাভ এগুলো মানে মুখস্থ করতে বা মনে রাখতে কষ্ট করতে পারে। আপনারা যদি এগুলো মুখস্থ করতে বা মানে এগুলো মনে রাখতে কষ্ট হয় তাহলে বা বুঝতে কষ্ট হয়, প্রথম অবস্থায় এগুলো ফোকাস দিবেন না, জাস্ট সেন্টেন্সগুলোকে ফলো করেন, তখন দেখবেন সাবজেক্ট অটো আপনাদের মাথায় ঢুকে যাচ্ছে। এরপর হ্যাভ, উইল, এরপর কি ভার্ব, ভার্বের 3 নাম্বার ফর্ম, এরপর অবজেক্ট। আসলে আমিও সেন্টেন্সকে ফলো করার কারণে এই মানে এখন আর স্ট্রাকচারগুলো ধরতে মানে কোনো কনফিউশন হয় না। তাই আপনাদেরকেও বলতেছি যদি প্রথম অবস্থায় এগুলো বুঝতে অসুবিধা হয়, সেন্টেন্সকে ফলো করেন, কীভাবে সেন্টেন্সে এগুলোকে বলতে হয়। আচ্ছা যাই হোক, উইল প্রথমে আসবে, নেগেটিভ ইন্টারগ্রেটিভ মানে না বোধহয় প্রশ্নের ক্ষেত্রে উইল, এরপর কি সাবজেক্ট, উইল সাবজেক্ট কি ছিল আই, রাইট? উইল আই, এরপর নট যুক্ত হবে, উইল আই নট, নট, এরপর কি হ্যাভ, উইল আই নট হ্যাভ। আরেকটি কথা, এই আই এটি মানে যদি আই এটি মানে একা অবস্থায় বসে, তখন যেখানেই বসে থাকে না এটি ক্যাপিটাল লেটার হবে। উইল আই নট হ্যাভ ভার্ব কি ছিল কমপ্লিট, রাইট? তাহলে এটা 3 নাম্বার ফর্ম হবে কমপ্লিটেড, completed. Will I not have completed object কি ছিল task, the task, will I not have completed the task, will I not have completed the task, আমি কি কাজটি সম্পন্ন করে ফেলবো না, যেহেতু প্রশ্নবোধক বাক্য তাই প্রশ্নবোধক চিহ্ন। will I not have completed the task, আমি কি কাজটি সম্পন্ন করে ফেলবো না, আমি কি কাজটি সম্পন্ন করে ফেলবো না। Dear learners, I hope that now you have been clear about to understand future perfect tense. আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ ফিউচার পারফেক্ট টেন্স সম্পর্কে এখন অনেকটা ধারণা হয়েছে। আপনারা মানে আপনাদের ইচ্ছা মতো সাবজেক্ট ভার্বগুলো নিয়ে আপনারা ইজিলি এভাবে মানে অনেক বাক্য তৈরি করতে পারেন। আর কি দেখাবো কোনো একটি বাক্য নিয়ে, সরি কোনো একটি সাবজেক্ট নিয়ে আচ্ছা যেমন শি বা হি, আচ্ছা হি বা শি মানে যে কোনো সাবজেক্ট দিয়ে করতে পারেন এই সেম নিয়ম ফলো করে, জাস্ট আপনি সাবজেক্টের কি ভার্বগুলো চেঞ্জ করবেন আর কিছু না, স্ট্রাকচারগুলো সেম। এই প্রতিটির সঙ্গে এই প্রতিটি সাবজেক্টের সঙ্গে কি যুক্ত হবে, উইল হ্যাভ, কোনো কনফিউশন বা যে কোনো ব্যক্তির নামও যদি থাকে
আচ্ছা, এখন কি আরেকটি কি দেওয়া যায়? কি, আচ্ছা হি দিয়ে দেখাচ্ছি। হি অ্যাফার্মেটিভের স্ট্রাকচার। আচ্ছা, আমি স্ট্রাকচার তো দেখেছিলাম প্রথমে, জাস্ট শুধু বাক্যটা দেখাচ্ছি। হি, এরপর কি উইল, উইল আসবে, এরপর কি হ্যাভ, হি উইল হ্যাভ, এরপর কি নেওয়া যায়? ওকে, ক্লিন, তাকে নেব। আচ্ছা, হি উইল হ্যাভ, যেহেতু বারবার 3 নাম্বার ফর্ম, তাই 3 নাম্বার ফর্মই হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। হি উইল হ্যাভ ক্লিন, সে পরিষ্কার করে থাকবে, অবজেক্ট হিসাবে নিতে পারেন। যেমন হি উইল হ্যাভ ক্লিনড দ্য রুম, দ্য রুম, হি উইল হ্যাভ ক্লিনড দ্য রুম, সে রুমটি পরিষ্কার করে থাকবে। সে, হি মানে সে, রাইট? সে রুমটি বা কক্ষটি, সে রুমটি পরিষ্কার করে থাকবে। মানে সে রুমটি পরিষ্কার করবে আর কি ভবিষ্যৎকালে, পারফেক্ট। এভাবে বলতে পারেন। তখন হি উইল হ্যাভ ক্লিনড দ্য রুম, সে রুমটি পরিষ্কার করে থাকবে। এখন নেগেটিভ দেখাচ্ছি। নেগেটিভ কীভাবে করা যায়? এই হির যে রয়েছে, হি, এরপর উইল, হিয়ের পর যে উইল, উইল আসবে, উইলের সঙ্গে নট যুক্ত হবে। হি উইল নট, হি উইল নট, এরপর হ্যাভ ভার্ব আসবে, হ্যাভ, হি উইল নট হ্যাভ, এরপর যেরকম রয়েছে ক্লিনড, হি উইল নট হ্যাভ ক্লিনড দ্য রুম, দ্য রুম, he will not have cleaned the room, সে রুমটি পরিষ্কার করবে করে থাকবে না, সে রুমটি পরিষ্কার করে থাকবে না। এখন কিভাবে প্রশ্নবোধক ব্যাখ্যা তৈরি করতে পারেন? ইজিলি এই উইল প্রথমে আসবে, উইল, এরপর কি সাবজেক্ট, রাইট? সাবজেক্ট কি ছিল? হি, আপনি যে কোনো সাবজেক্ট নিতে পারেন। উইল হি, এরপর কি will he have verb, right? Will he have এখানে আপনি কনফিউশনে পড়বেন না, হি এর সঙ্গে হ্যাজ এরকম একটা কনফিউশন থাকে, যেহেতু ফিউচার, তাই ফিউচার পারফেক্ট, তাই স্ট্রাকচার অনুযায়ী এখানে হি এর সঙ্গে হ্যাভ যুক্ত হবে। উইল হি হ্যাভ, তারপর ভার্ব কি ছিল? ক্লিন, রাইট? উইল হি হ্যাভ ক্লিন, CLEANED, ক্লিন, উইল হি হ্যাভ ক্লিনড দ্য রুম, যেহেতু প্রশ্নবোধক বাক্য তাই প্রশ্নবোধক চিহ্ন। উইল হি হ্যাভ ক্লিনড দ্য রুম, সে কি রুমটি পরিষ্কার করে থাকবে? সে কি রুমটি পরিষ্কার করে থাকবে? সে কি রুমটি পরিষ্কার করে থাকবে?
এখন এটাকে কীভাবে নাবজক প্রশ্ন তৈরি করা যায়, নেগেটিভ ইনফিনিটি। উইল প্রথমে আসবে, উইল, এরপর কি সাবজেক্ট, উইল সাবজেক্ট কি ছিল, হি, রাইট? উইল হি, এখন যেহেতু নেগেটিভ ইন্টারভেটিভ মানে নাবজেক প্রশ্নটাই নট দিতে হবে সাবজেক্টের উপর। উইল হি নট হ্যাভ, উইল হি নট হ্যাভ ক্লিন, এরকম যেরকম রয়েছে, উইল হি নট হ্যাভ ক্লিন the room. Will he not have cleaned the room? সে কি রুমটি পরিষ্কার করে থাকবে না? সে কি পরিষ্কার, ক্লিন মানে পরিষ্কার করা, রাইট? শিক্ষার্থী কিন্তু আশা করি এখন সাবজেক্ট, কোন সাবজেক্টের সঙ্গে এই উইল হ্যাভ মানে কোনটি যাবে এরকম কনফিউশন দূর হয়েছে। উইল হ্যাভ সব সাবজেক্টের সঙ্গেই যাবে ফিউচার পারফেক্ট টেন্সে। প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি ফিউচার পারফেক্ট টেন্সের সেন্টেন্স সহ এই কাজটি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো কনফিউশন দেখে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনাদের যদি সত্যি ক্লাসটি ভালো লাগে তাহলে আমার এই আরএ এডুকেশনাল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন।